আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রবির লোগো এবং গুগল ক্রোমের লোগো তৈরি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথমত আমরা তৈরি করব রবির লোগো। রবির লোগো তৈরি করার জন্য আমাদেরকে টুলবার থেকে পলিগনাল টুলটা নিতে হবে। তো পলিগনাল টুলটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটা পলিগনাল ড্র করলাম। ড্র করে আমরা এখান থেকে মুভ টুল নিব, মুভ টুল নিয়ে এটাকে রোটেট করবো 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একটি লাইন টুল নিব। লাইন টুল নিয়ে আমাদের এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছেন, আমরা কর্নার গুলো এক কর্নারের সাথে আরেক কর্নার এইভাবে মিলিয়ে দিব। এইভাবে প্রত্যেকটা কর্নারের সাথে প্রত্যেকটা কর্নার এইভাবে মিলিয়ে দিবেন। ওকে, এখন আমরা মুভ টুল নিয়ে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব পাথফাইন্ডার। পাথফাইন্ডার চলে আসলো, তো এখান থেকে আমরা সিলেক্ট করব ডিভাইড, এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমাদের এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব রিফ্লেক্ট। রিফ্লেক্টে গিয়ে আমাদের এই যে কর্নারটা আছে, এই কর্নারে আমরা অল্ট বাটন চেপে ধরে একটা ক্লিক করব। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যদি এটা ভার্টিক্যাল করা থাকে, অবশ্যই আপনারা এটাকে হরিজন্টাল ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। আমি জুমটা কমিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রবির লোগোটা কিন্তু মোটামুটি প্রায় 90% কাজ শেষ। এখন আমরা এটাকে কালারাইজ করব। তো কালারাইজ করার জন্য আমি মুভ টুল নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ধরে আইড্রপার টুল নিলাম, নিয়ে জাস্ট আমি কালারটা পিক করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিয়ে এটাকে ক্লিক করে দিলাম। সেম ভাবে আমি প্রত্যেকটা ঘরকে এইভাবে আইড্রপার টুলের সাহায্যে কালারাইজ করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা সম্পূর্ণটাকে ধরবো, ধরে আমরা এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসি আর একটু ছোট করে দিই এটাকে। ব্যাস, এখন আমরা রবি লেখাটা লিখবো। তো এখানে রবি লেখার জন্য আমাদের রবির যে ইউজার ফন্টটা ধরলা OM যে একটা ফন্ট দেওয়া আছে, তো এটা আমি এখানে বসাই দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা গুগলে সার্চ করলে এই ফন্টটা পেয়ে যাবেন। তো এখানে রবি লিখে এখানে আপনারা দিয়ে দিবেন, এবং এটার কালারটা হবে রেড কালার। তো এইভাবে আপনারা রবির লোগোটা তৈরি করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে একটা গ্রুপে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা তৈরি করব গুগল ক্রোমের লোগো। তো গুগল ক্রোমের লোগোটা তৈরি করার জন্য আমাদের এগুলোকে আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমরা গুগল ক্রোমের লোগো তৈরি করার জন্য আমরা আবার চলে যাব টুলবার থেকে ইলিপ্টিক্যাল টুলে। গিয়ে আমরা এখানে একটা ইলিপ ড্র করে নিব এইভাবে। তো এটা আমরা আপাতত ফিলে কোনো কালার রাখবো না। আমরা ফিল কালারটাকে আমরা নান করে স্টকে একটি কালার দিয়ে দিচ্ছি। স্টকে আমরা ব্ল্যাক কালারটা দিলাম। ওকে, এখন এই যে আমরা এটা নিলাম, ইলিপটা নিলাম, এটাকে আমাদের দুইটা কপি করতে হবে। এই জন্য আমরা চলে যাব এডিট, এডিট থেকে কপি, আবার চলে যাব এডিট, এডিট থেকে পেস্ট ইন ব্যাক। ওকে, আমরা এটাকে ছোট করে নিলাম। আমরা আবার চলে যাব এডিট, এডিট থেকে কপি, আবার এডিট, এডিট থেকে পেস্ট ইন ব্যাক। ওকে, আমরা এটাকে আর একটু ছোট করে নিব। ব্যাস, এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে একটা গাইড নিতে হবে বা রুলার নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা গাইড অলরেডি আনা আছে, বা আমাদের এখানে রুলারটা শো করতেছে। আপনাদের এখানে যদি রুলারটা শো না করে, সেই ক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপবে। দেখেন কন্ট্রোল আর চাপার ফলে আমার এটা চলে গেছে। আমি যখন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আর বাটন চাপবো, তখন আমার রুলারটা শো হবে। আমি এটাকে একটু সেন্টার পজিশন করে নিচ্ছি। ওকে, এই পাশ থেকে একটা নিয়ে নিই। দেখেন এটা কিন্তু একেবারে সেন্টার হয় নাই, সমস্যা নাই। আমরা কি করব, এই সবগুলো অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন হরিজন্টাল, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এবং হরিজন্টাল অ্যালাইন মিডল এটা করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন মিডল এটা করে দিব। তো হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আবারও লাইন টুল নিব। লাইন টুল নিলাম, নিয়ে আমরা এই অ্যাঙ্কর থেকে আমরা ধরে শিফট চেপে ধরে আমরা এইভাবে একটা লাইন টেনে নিব। তো লাইনটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, এটার স্ট্রোক কালারটা। এবং আমাদের এই যে সেন্টার পয়েন্টটা, আমরা কি করব, এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা চলে যাব রোটেট টুলে। রোটেট টুল থেকে আমরা এই যে সেন্টারে চলে আসব। এই সেন্টারে এসে আমরা অল্ট বাটন চেপে ধরে আমরা এখানে একটা ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পর আমাদের এইখানে যে রোটেটেড যে অপশনটা আসছে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে 120 বা 120 করে আমরা এখানে কপি বাটনে ক্লিক দিব। ওকে, কপি বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে একটি কপি হয়ে গেছে। এটাকে আবার রিপিট করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি বাটন প্রেস করার পর কিন্তু এটাও চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন এই গাইডগুলোর প্রয়োজন নয়। আমরা মুভ টুল দিয়ে গাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব। এটাকেও সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে আমরা এটাকে মুছে দিলাম। এখন হচ্ছে আমরা সম্পূর্ণ শেপটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে ডিভাইড বাটনে ক্লিক করব, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে এবং এটাকে আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে অবজেক্ট আছে এগুলোকে আমরা কালারাইজ করে দিব। আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার টুলটা নিলাম। আইড্রপার টুল নিয়ে আমরা প্রথমে এই কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম এখানে। আবার মুভ টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আবার আইড্রপার টুল নিলাম, নিয়ে এখানে এই কালারটার উপর পিক করে দিলাম। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে এটা আমরা আইড্রপার টুলটা নিব, নিয়ে এটার উপর পিক করে দিলাম এবং হচ্ছে আমাদের এটার ফিল কালার হবে হচ্ছে এই কালারটা। তো আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে আবার এটার উপর পিক করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নিই। ব্যাস, মোটামুটি হয়ে গেছে এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরে আমরা স্টক কালারটাকে নান করে দিব। স্টক কালারটাকে আমরা নান করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব স্মুথলি আমাদের কিন্তু গুগল ক্রোমের লোগোটা তৈরি হয়ে গেল। আমরা লাস্টে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে দিব। আমরা এটাকে একটু ছোট করে নিই। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব সহজে আমরা রবির লোগো এবং হচ্ছে আমরা গুগল ক্রোমের লোগোটা তৈরি করতে পারি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য বা হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।